হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রান্না করতে হয়। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাও চালটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। প্রথমে আমি একটা পাত্রে চালটাকে দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি চাল নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ এটা আমি সম্পূর্ণ ভাতটা রান্না করব না। এখানে 80% মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিব, এজন্য পানিটা একটু বেশি দিয়ে দিবেন। এখানে আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। একটা চালনিতে আমি ভাতটাকে ঢেলে নিচ্ছি। ভাতটা ঢেলে নিলে নিচে পানিটা পড়ে যাবে এবং ভাতটা শুকনো হয়ে যাবে। এখানে আমি ভাতের পানিটা ঝরতে দিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখন ফ্রিজ থেকে ভাতটাকে বের করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর এবং বরবটি দিয়ে দিচ্ছি। এবার আমি রান্না করতে চলে যাব। আমি একটা পাত্রে কিছুটা তেল ঢেলে নিলাম এবং এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আমি হালকা ভেজে নেওয়ার পর রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বরবটি দিয়ে দিলাম। এরপরে গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো অ্যাড করে নিতে পারবেন। এগুলো সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি। এখন চুলার হিটটা হাই রেখে আমি এটাকে ভেজে নিব। এখানে লো হিটে রাখতে যাবেন না। এখানে চুলার হিটটা কিছুক্ষণ হাই রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে কিছুটা মরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 7-8টা মতো কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলোকে সাইডে রেখে এখানে আমি একটা 2টা ডিম ভেঙে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি ডিমটাকে ভেঙে দিব এবং এই তেলে আমি ডিমটাকে ভেজে নিব। ভেজে ছোট ছোট টুকরো করে নিব। এরপর আমি সবজির সাথে ডিমটাকে মিশিয়ে নিব। এখন আমি 1 চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এবং 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। আমি ভাতগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই ভাতটাকে সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিব। আর রান্না প্রায় শেষের দিকে। এখন আমি সামান্য কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করে দিব। টেস্টিং সল্টটা দিলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।